এবার রাঙার সামনে ধরা পড়ে গেল ছদ্মবেশী বৃন্দা। দরজা ভেঙে ঘরের ভেতর ঢোকা মাত্রই ছদ্মবেশী বৃন্দাকে দেখে চিনে ফেলে রাঙা। এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে। অনেকক্ষণ ধরে রাঙা দরজা ধাক্কানোর পরেও অবিনাশ দরজা না খুললে রাঙার মনে হতে লাগে অবিনাশের কোনো ক্ষতি হয়েছে। তাই রাঙা নিজে দরজাটা ভাঙার চেষ্টা করতে থাকে। এদিকে ছদ্মবেশী বৃন্দা ঘাবড়ে গিয়ে মনে মনে বলতে থাকে, এখন যদি রাঙা ভিতরে ঢুকে পড়ে তাহলে তো আমাকে এভাবে দেখে চিনে ফেলবে। আর আমি উইক্সটাও খুঁজে পাচ্ছি না, আমাকে যেভাবে হোক উইক্সটা খুঁজে বের করতে হবে। এই কথা বলে সাথে সাথেই বৃন্দার রুমের চারিদিকে তার নকল চুলটা খুঁজতে থাকে। তখনই বৃন্দা সেই ইঁদুরের গর্তটা দেখতে পায়। বৃন্দা ভালো করে সেই ইঁদুরের গর্তটা দেখতে লাগলে তখনই সেখানে দেখতে পায় তার নকল চুলটা। আর সাথে সাথেই নকল চুলটা বের করার চেষ্টা করে। এদিকে রাঙার দরজাটা জোরে জোরে ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করলে তখনই সেখানে গার্ড চলে আসে। আর গার্ড রাঙাকে বলে ওঠে, কি হয়েছে দিদিমণি, তুমি এভাবে দরজা বাড়ি দিচ্ছ কেন? তখনই রাঙা গার্ডকে বলে ওঠে, ওই নতুন ছেলে অবিনাশের মনে কোনো ক্ষতি হয়েছে। অনেকক্ষণ ধরে আমি দরজায় বাড়ি দিচ্ছি, কোনোভাবেই দরজা খুলছে না। তখন গার্ডও রাঙার সাথে সেই দরজাটা ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করে। রাঙা ও গার্ড দুজনে একসাথে ধাক্কা দেওয়া মাত্রই দরজাটা খুলে যায়। রাঙা ঘরের ভেতরে ঢুকে ছদ্মবেশী বৃন্দাকে দেখে চিনে ফেলে। আর এদিকে বৃন্দা ঘাবড়ে গিয়ে রাঙার দিকে তাকিয়ে থাকে। রাতে বৃন্দা ঘুমানোর সময় তার নকল চুল ও গোপটা খুলে রেখে ঘুমায়। আর তখনই ইঁদুর বেরিয়ে এসে সেই নকল চুলটা ফেলে দিয়ে টেনে টেনে তার গর্তের মধ্যে নিয়ে যায়। এদিকে রাঙা ট্রেনিং এর জন্য খুব ভোর ভোর রেডি হয়ে বেরোতে গেলে তখনই সেখানে বিধ্বস্ত অবস্থায় সব্যকে শুয়ে থাকতে দেখে রাঙা তাকে বুদ্ধি দিয়ে বলে ওঠে লাইভে গিয়ে বড় বৌদিকে টাকার লোভ দেখিয়ে বাড়িতে ফিরে আসার কথা বলতে। আর সব্য তখন লাইভে এসে ভিডিওটা বানায়। অন্যদিকে রাঙা ট্রেনিং সেন্টারে গিয়ে দেখতে পায় সকল কিছু বন্ধ। রাঙা তখন একা একাই বলতে থাকে, নিশ্চয়ই অবিনাশের কাছে চাবি আছে, ও তো এখানেই থাকে, ওর কাছ থেকে চাবি নিয়ে আমি আমার ট্রেনিংটা শুরু করে দিই। এই বলে তার রুমের কাছে গিয়ে দরজায় জোরে জোরে বাড়ি দিতে থাকে। এদিকে বৃন্দার শব্দ শুনে তাড়াহুড়া করে তার নকল গোঁফ ও চুলটা পড়তে গিয়ে দেখতে পায় তার নকল চুলটা সেখানে নেই। আর ভয় পেয়ে চারিদিকে খুঁজতে থাকে। এদিকে দরজার বাহির থেকে রাঙা মনে মনে বলতে থাকে, এতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি, কি হলো, কোনো বিপদ হলো নাকি? এইভাবে রাঙা ভয় পেয়ে দরজাটা ভাঙার চেষ্টা করতে থাকে। আর তখনই গার্ড সেখানে চলে আসে। গার্ড রাঙার কাছে সকল ঘটনা শোনার পরে সে নিজেও দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। আর তখনই বৃন্দা একটা ক্যাপ মাথায় এসে দরজাটা খুলে দেয়। রাঙা সাথে সাথে সেই ঘরের মধ্যে ঢুকে গিয়ে বলে ওঠে, কি হয়েছে তোর, তুই দরজা খুলছিলি না কেন? অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছিলাম। তখন ছদ্মবেশী বৃন্দা আবারও বোবার নাটক করতে থাকে। তখনই রাঙার চোখ পড়ে ছদ্মবেশী বৃন্দার মাথার দিকে। আর তখনই বৃন্দার মনে পড়ে তার চুলগুলো তো অন্যরকম ছিল। আর ভালো করে খেয়াল করে বলে ওঠে, তোর চুলের কি হয়েছে, তোর চুল তো এরকম ছিল না। এই কথা শুনে বৃন্দা ঘাবড়ে যায় আর মনে মনে বলতে থাকে, রাঙা কি আমাকে চিনে ফেলবে? এখন যদি চিনে ফেলে তাহলে তো আমার সব খেলা শেষ। এই কথাগুলো ভেবে ভয় পেয়ে একদৃষ্টিতে রাঙার দিকে তাকিয়ে থাকে। আর ছদ্মবেশী বৃন্দার এমন হাবভাব দেখে রাঙারও সন্দেহ হতে থাকে। তা ভিউয়ার্স, ছদ্মবেশী বৃন্দাকে যদি রাঙা চিনে ফেলে আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।